মামলা করে সাংবাদিককে দামানো যাবে না, যে তথ্য ইতিমধ্যে এসেছে। সরকারি প্রায় 8 থেকে 10টি রাস্তায় কোনো ধরনের কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে। কানাকড়ির কাজ নেই, তথ্য ফলক লাগিয়ে রাস্তা নির্মাণের লাখ লাখ টাকা লুট। বিতর্ক পিছু ছাড়ছে না নিলামবাজার ফারমপাশা গাঁও পঞ্চায়েতের। বিভাগীয় পরোক্ষ মদতে জিরো টলারেন্স নীতির 12টা বাজানো হয়েছে বলে অভিযোগ। উপসভানেত্রী সহ একাংশ সদস্য 15 ফাইন্যান্সে অনিয়মের অভিযোগ তোলার পর সামনে এলো আরো বহু চাঞ্চল্যকর দুর্নীতি। বহু প্রকল্পে শুধু তথ্য ফলকই সার, বলতে গেলে কার্যকালের শুরুতেই দুর্নীতির অভিযোগে তোলপাড় নিলামবাজার ফারমপাশা জিপি। পঞ্চায়েত মন্ত্রী পদে অতুল বরা এবং রাজ্যিক পঞ্চায়েত সচিব পদে কীর্তি চলিয়া আসীন থাকাকালীন সময়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে। সমস্ত দুর্নীতির জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার ব্লকের আধিকারিক অঞ্জিতা পালকে। একটি কানাকড়ির কাজ না করেই 2টি প্রকল্প থেকে লাখ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক মাথাছাড়া দিয়ে উঠেছে নিলামবাজার উন্নয়ন খণ্ডের অন্তর্গত নিলামবাজার ফারমপাশা জিপিতে একাধিক উন্নয়নমূলক কাজে দেদার দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই শ্রীভূমি জেলায়ুক্তকে স্মারকলিপি প্রদান করে তদন্তের দাবি জানিয়েছেন 5 নম্বর ওয়ার্ড সদস্যরা। বিশেষত কেকেপিডব্লিউটি রোড থেকে আবুল খায়েরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য 9,38,057 টাকা বরাদ্দ হলে কাজ না করে 1,37,700 টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। একইভাবে দক্ষিণ ফারমপাশার আফতাব উদ্দিনের বাড়ি থেকে হাতিরদোয়াল পিডব্লিউডি রোড পর্যন্ত নির্মাণের জন্য সরকারি বরাদ্দ করা হয় 4,89,147 টাকা, কিন্তু কোনো রকমের কাজ না করে 1,02,000 টাকা হাফিস করার অভিযোগে বিদ্ধ জিপি সচিব, বাস্তুকার, এমনকি বিডিও পর্যন্ত। দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় ভুয়া এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোর অভিযোগও সামনে এসেছে। কোনো সাধারণ নাগরিক নয়, দুর্নীতির বিরুদ্ধে সরব হয় খুদ জিপির সহসভানেত্রী টিঙ্কু দাস সহ একাধিক সদস্য ও সংবাদকর্মীর বিরুদ্ধেও নাটকীয় এজাহার দায়েরের খবর প্রকাশ্যে এসেছে। পূর্বাঞ্চল প্রতিদিনের গ্রাউন্ড জিরো প্রতিবেদনে বেরিয়ে এলো সেই দুর্নীতির ভয়াবহ তথ্য। পঞ্চায়েতের বিতর্কিত কাজের সরজমিন থেকে আরো বিশদ জানাচ্ছেন আমাদের সিনিয়র সাংবাদিক ফাহিম সিদ্দিকী। পঞ্চায়েত রাজের মাধ্যমে সরকার গ্রামের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়ন করার লক্ষ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ করছে এবং সেই পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে টাকা বরাদ্দ করা হচ্ছে এবং সেটা কিন্তু বিভিন্ন অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু মনিটরিং করা হচ্ছে। কিন্তু সেই মনিটরিং এর মাধ্যমে একাংশ দুর্নীতিগ্রস্ত আধিকারিকের আজ পূর্বাঞ্চল প্রতিদিনে আমি ফাঁস করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির এই যে গ্রাম রয়েছে পঞ্চায়েত ফারমপাশা, নিলামবাজার ফারমপাশা পঞ্চায়েতের কয়েকটি কাজের দুর্নীতি এবং এই যে রাস্তা, সেই রাস্তা নির্মাণের জন্য আপনারা দেখুন প্রায় 4,89,147 টাকা বরাদ্দ করা হচ্ছে। এই রাস্তার জন্য কি এই টাকা সাফিসিয়েন্ট? কোনোভাবেই না। কিন্তু এই রাস্তা নির্মাণের জন্য ইতিমধ্যেই 1,02,000 টাকা তুলে নেওয়া হয়েছে, কিন্তু এখানে 1,02,000 টাকা তাও জব কার্ডের মাধ্যমে সম্ভবত তুলে নেওয়া হয়েছে। তা কতটুকু হয় আমি সহযোগী বিপ্র রয়েছে এবং তার আগে একটি কথা বলা হচ্ছে, মামলা করে সাংবাদিককে দামানো যাবে না। জিপি সম্পাদকের সরাসরি নির্দেশেই কিন্তু পূর্বাঞ্চল প্রতিদিনের সাংবাদিকের উপর জিপির দুর্নীতির নিউজ করার জন্যই কিন্তু মামলা করা হচ্ছে। সেই মামলা করে পূর্বাঞ্চল প্রতিদিনের কণ্ঠস্বরকে দামানো যাবে না, সেটা কিন্তু বলে দিচ্ছে। এবং তার বাস্তব যে দুর্নীতি, সেই দুর্নীতির তথ্য আমি এই মুহূর্তে সরাসরি দেখানোর জন্য সহযোগী বিপ্র রয়েছে এবং সেই বিপ্র দেখানোর জন্য এই রাস্তাতে কাজ করে 1,02,000 টাকা কিন্তু তুলে নেওয়া হয়েছে। ঠিক অপোজিট আরো একটি রাস্তা, সেটার কিন্তু স্টার্টিং যে পয়েন্ট রয়েছে এবং সেই স্টার্টিং পয়েন্ট কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। আমার সহযোগী বিপ্র রয়েছে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে অনেক দূরে এবং এই রাস্তারও কিন্তু মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু প্রায় লক্ষ টাকার উপর কিন্তু এই টাকা তুলে নেওয়া হয়েছে এবং সেই টাকার কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সরকার এত কঠোরভাবে একাংশ দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের কাজকর্ম
কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আমাদের অভিযোগ মতে কিন্তু কোনো এক পয়সারও টাকা, কিন্তু তার কিন্তু এই যে জলের যে রাস্তা রয়েছে এবং সেই সেই রাস্তা, এই রাস্তায় কিন্তু তারা কাজ করেছে এবং প্রায় 1 লক্ষর অধিক, সেই রাস্তায় 1 লক্ষর অধিক এবং এই রাস্তায় কিন্তু 1 লক্ষর অধিক কিন্তু কাজ কিন্তু ইতিমধ্যেই তারা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি মন্তব্য নেওয়ার চেষ্টা করব, স্থানীয় কিছু জনসাধারণ রয়েছেন। আপনার নাম? আবুল হোসেন। আবুল হোসেন। এই রাস্তায় কি কোনো সরকারি টাকার কাজ হয়েছে? এই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি অনুমোদন, আর কিন্তু কয়েকটা দুষ্কৃতী মানুষের দ্বারা এই রাস্তার কোনো কাজকর্ম হয় না, টাকাতে আত্মসাৎ হইয়া যায় কিয়া। তাই আমরা দেখতে পাচ্ছি এই টাকা লক্ষাধিক টাকা এবং এই রাস্তা এবং আগে যে রাস্তাটি দেখিয়েছি আপনি সঙ্গের সাথে ছিলেন, সেই রাস্তায় লক্ষ লক্ষ টাকা উদ্যোগ হয়েছে। কোনো কাজ হয়েছে না, কোনো কিছু আমরা জানি নাই, কোনো কাজ হয়নি, কাজ হয় নাই, টাকা কোনো কমিটি কোনো কিছু কোনো জল নাই, তা বুয়া হিসাবে চলে। আপনাকে ধন্যবাদ। আবার আসছি আপনার কাছে। কিন্তু সেই জিপির বা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নিউজ করার পর আমাদের প্রতিনিধি বিপ্রনাথের উপর যে মামলা করা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ আমরা জিপি কার্যালয়ে জিপি যে বিক্ষুব্ধ যে গোষ্ঠী রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, যারা আমাদেরকে প্রেস গতকাল সাংবাদিক সম্মেলন করে যে তথ্য আমাদের হাতে তুলে দিয়েছিল, সেই তথ্য অনুযায়ী আমাদের হাতে কিন্তু যে তথ্য ইতিমধ্যে এসেছে, সরকারি প্রায় 8 থেকে 10টি রাস্তায় কোনো ধরনের কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে। সেটাও কিন্তু আমরা পর্যায়ক্রমে জিপির যে ভয়াবহ দুর্নীতি, সেই দুর্নীতি আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সেই দুর্নীতির জন্য ইঞ্জিনিয়ার এবং ভিডিও, সেই ভিডিও কিন্তু আমি এই যে করিমগঞ্জের অভিভাবক মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েতে ভয়াবহ দুর্নীতি সংঘটিত হচ্ছে, কিন্তু সেই দুর্নীতি কিন্তু আজকে পূর্বাঞ্চল প্রতিদিনে আমরা বাস্তব হিসাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি।